নমস্কার, আমি রিয়ার রচনায় আপনাদের সাদরে আমন্ত্রণ জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আজ উল্টো রথ। আকাশের মেঘটা কেমন যেন একটু ভার ভার। কাল সারা রাত বৃষ্টি হয়েছে, আর গাছপালাগুলো দেখুন কেমন সুন্দর সতেজ হয়ে উঠেছে, আর চারিদিকে দেখুন কেমন টুকটাক জায়গায় জলও জমে রয়েছে। প্রথমে তো আমি ভাবছিলাম উল্টো রথে রথ বের করার সময়ই না বৃষ্টি হয়ে যায়। আর এই দেখুন উল্টো রথের দিন আমার নিরামিষ দুপুরের খাবার। পোস্ত রয়েছে, ডাল, পাঁপড় ভাজা, কুমড়ো ভাজা, আর রয়েছে পেঁপে সিদ্ধ। রথের দিন যেরকম নিরামিষ খেয়েছিলাম, তো আজকেরও সবুজ আর নীল এই কম্বিনেশনের শাড়িটা আমি রেখে দিয়েছিলাম উল্টো রথের দিন পরবো বলে। আর এদিকে দেখুন কিয়াকেও আমি তৈরি করে দিয়েছি। আর আমি একটু সিলভার জুয়েলারিকেই পছন্দ করেছি উল্টো রথের দিন এই শাড়িটার সাথে পরবো বলে। এই কম্বিনেশনটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এদিকে দেখুন আমরা বের হচ্ছি, তার আগেই কিয়ার এই বন্ধুটা চলে এসেছে। আর ওরা দেখুন দুজনে কেমন একসাথে সুন্দর করে চলেছে। আর তার সাথে সাথে দেখুন আমিও বেরিয়ে পড়েছি। হিমাংশু এখনো অবধি কিন্তু এসে আজকের পৌঁছয়নি। রথের দিনের মতো আজও কিন্তু ওর ডিউটি রয়েছে। এখন দেখুন আমরা মন্দিরের দিকে যাচ্ছি। এদিকে দেখুন রথটা এখানে রয়েছে, যেখানেই ছিল সেখানেই রয়েছে, শুধুমাত্র মুখটা উল্টো দিকে করা। আর এদিকে দেখুন এই হচ্ছে মন্দিরটা। মন্দিরে দেখুন পুজো শুরু হয়ে গিয়েছে। ঠাকুর মশাই কিন্তু চলে এসেছেন বেশ অনেকক্ষণ আগেই। আমার ইচ্ছা ছিল উল্টো রথের দিনেও ঠাকুরের জন্য কিছু প্রসাদ তৈরি করে দেবার, কিন্তু কিয়াকে নিয়ে আমি একা, তো আমার মা বাড়িতে চলে গিয়েছে, সেহেতু আমি অত করতে পারিনি। সেই জন্যে আমি কিছুই করিনি ঠাকুরের প্রসাদের জন্যে। একটু খারাপ তো লাগছেই। আমার ইচ্ছা ছিল খুব করে যে ঠাকুরের জন্য উল্টো রথের দিনেও আমি প্রসাদ তৈরি করে দেব, সেটা করিনি, সেই জন্য একটু খারাপ লাগছে। কিন্তু যাই হোক, ঠিক আছে, এমনিই তো ঠাকুরের দেখতে পাচ্ছি বা এখানে থাকছি, এটাতেও বা কম কিসের বলুন। আর এদিকে দেখুন এই পঞ্চপ্রদীপের আরতি করা হবে, এখানে সেটাই জ্বালানো হচ্ছে। আর পুরোহিত মশাই এখানে পুজোটা শুরু করে দিয়েছেন। জগন্নাথ, বলরাম আর সুভদ্রার মুখগুলো দেখুন কেমন সুন্দর লাগছে। মূর্তিগুলো যেন এইসব পুজো আর্চার সময় একটা আলাদাই সুন্দর লাগে দেখতে। রথের দিন রথটা যেদিকে ছিল, আজকের রথের মুখটা দেখুন ঠিক অন্যদিকে করে দিয়েছে। আর ওদিকে পুজো চলছে। আর এখন দেখুন পুরোহিত মশাই জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে এদের কাছে তুলে দিচ্ছে, এরা নিয়ে যাবে ঠাকুরকে রথে। আর তার জন্য দেখুন এখানে ঠাকুরে নিয়ে যাওয়া হবে, সেই জন্য এখানে ছড়া দিচ্ছে, দিয়ে ঠাকুরকে আস্তে আস্তে নিয়ে যাওয়া হচ্ছে রথের উদ্দেশ্যে। তারপরে আমরা ঠাকুরকে নিয়ে আবার এই কলোনির একটা চক্কর খাবো, তারপরে আবার এখানে মন্দিরে এসে ঠাকুরের আবার পুজো করা হবে। আগের বছর আমি সবাইয়ের সাথে ছিলাম, আর এই বছর রথের দিনে তো তাও আমার মা ছিল, কিন্তু উল্টো রথের দিনে দেখুন আমার মাও নেই। আমার মা আমার বোনের জন্মদিন উপলক্ষে বাড়িতে চলে গিয়েছে। আর এখানে এখন আমরা 3 জন রয়েছি। যাই হোক, ঠাকুরকে নিয়ে এখন এখানে 7 পাক ঘোরা হচ্ছে। আর তারপরে এখানে ঠাকুরকে রথে তুলে দেওয়া হবে। আর তারপরে আমরা আবার ঠাকুরকে নিয়ে এই গোটা কলোনিটা একবার পাক খেয়ে আসবো। এখানে দেখুন একজন ঝাঁটা হাতে দাঁড়িয়ে রয়েছে, উনি রথের সামনে ঝাঁট দিয়ে যাবেন, আর তার পিছনে যাবে জগন্নাথ, বলরাম আর মা সুভদ্রার রথ। এখানে দেখুন এখানে 7 পাকটা ঘোরা এখনো কমপ্লিট হয়নি। এখানে সেটাই হচ্ছে হরিনাম সংকীর্তনের পাশাপাশি। জগন্নাথ, বলরাম ও মা সুভদ্রাকে এরপরে এক এক করে রথে তুলে তাদেরকে ভালো করে সেখানে বসিয়ে আমরা চলেছি ভগবানকে নিয়ে এই কলোনিটা একবার ঘুরতে। আর এখন দেখুন আমি চলে এসেছি ঘরে, কারণ হিমাংশু চলে এসেছে, আর ও যাতে একটু আসে গিয়ে রথটা টানতে পারে, সেই জন্যই আমি চলে এসেছি। আর আমাদের এখান থেকে দেখুন রথটা কেমন সুন্দর লাগছে, সবাই মিলে একসাথে টেনে নিয়ে যাচ্ছে, জিনিসটা সত্যি দেখতেও কত সুন্দর লাগে। আর এখন দেখুন আমরা এখন যাচ্ছি রথের কাছে, আর রথটা দেখুন প্রায় হাফ রাস্তা চলে গিয়েছে। ওদিক থেকে ঘুরে এলেই তারপরে একটু পরে মন্দিরে চলে যাবে। এবারে দেখুন কিয়া আর হিমাংশু আমরা এপার থেকে যাচ্ছি 3 জনে মিলে, আর রথটা ওদিক থেকে আসছে। আজকের দিনটা গেলেই রথযাত্রাটা শেষ। মন খারাপ লাগছে ঠিকই, কিন্তু কথায় বলে রথের দড়িতে টান পড়লেই মা দুর্গা আসে।
এইটার জন্যই সত্যি ভালো লাগছে যে আর কিছুদিন পরে মা দুর্গা আসবেন, সেটা একটা আলাদাই অনুভূতি। বাঙালি হিসাবে দুর্গা পুজোকে একটা আলাদাই মানে আমরা দেখি, মানে আমরা সত্যি বাতাসে যেন দুর্গা পুজোর গন্ধ পাই। মানে আমার কিছু বলার নেই এইগুলো নিয়ে। আর এখানে দেখুন জগন্নাথ বলরাম সুভদ্রা তাদের নিজেদের রথে কতটা সুন্দর লাগছে। হরিনাম সংকীর্তন হয়ে যাবার পরে এবার জগন্নাথ বলরাম সুভদ্রাকে আবার ঠাকুরমশাই প্রদের কোলে দিয়ে দিচ্ছেন এবং ঠাকুরকে এবার নিয়ে যাওয়া হবে মন্দিরে, গিয়ে সেখানে সামান্য পূজা অর্চনা করার পরে প্রসাদ বিতরণটা করা হবে। এখানে দেখুন আগের দিনে এটা কিন্তু হয়নি, আজকের দেখুন এখানে পঞ্চপ্রদীপ দিয়ে সামনে নেচে নেচে নাড়িয়ে নাড়িয়ে ঠাকুরকে তার নিজের মন্দিরে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এটা আমি কিন্তু এর আগে দেখিও নি, আমার দিদান বাড়িতেও যখন রথ হয়েছিল এরকমভাবেও কিন্তু হয়নি, এটা আমি এই প্রথমবার দেখছি। দেখে আমার সত্যি খুবই ভালো লাগছে। মানে আমরা কতটা ভালোবাসি ভগবানকে, তাদেরকে কতটা নিজের করে দেখি বলে তাদেরকে কত আনন্দের সাথে এইভাবে করতে পারি, এগুলো একমাত্র আমাদের দ্বারাই সম্ভব। এবার সবাইকে আরতি দেওয়া হচ্ছে। আর এদিকে দেখুন অনেকেই আজকেরও প্রসাদ তৈরি করে নিয়ে এসেছে, আর এমনি ফলের প্রসাদ তো রয়েছে, এখানে সেগুলোই দেওয়া হচ্ছে। আজকের মা নেই সেহেতু আমি দেওয়া থেওয়া খুব একটা করিনি। এখানে দেখুন আমি কিয়াকে নিয়ে চলে এসেছি আর হিমাংশু আসছে, আমার এখানে প্রসাদগুলো খেয়ে নিচ্ছি। আজকের না একটা বাচ্চার আবার জন্মদিন ছিল, আমরা সেখানেও গিয়েছিলাম। এখানে দেখুন এই বাচ্চা মেয়েটার আজকের জন্মদিন, সবাই মিলে কেমন সুন্দর করে কেক কাটছে। আমরা ওখানে কেক পায়েস সবই খেয়েছি, তবুও দেখুন এই জিনিসগুলো ওই দাদা দিদিদের তরফ থেকে আমাদেরকে দেয়া হয়েছে। আমি আর কিয়া যেহেতু গিয়েছিলাম আমাদের দুজনের জন্য দুটো খাম, আর এগুলোর ভিতরে দেখুন এগুলো রয়েছে, বেশ ভালো রকম ব্যবস্থা। আর এখানে দেখুন আমরা চলে এসেছি সন্ধ্যাবেলার খাবারে নিয়ে, আজকের খাবারটাও ছিল বেশ ভালো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, নমস্কার।